ঘন জঙ্গল, চারদিকে উঁচু উঁচু গাছ, পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো মাটিতে পড়ে ছায়ালোর খেলা করছে। পাখির ডাক, দূরে বানরের চিৎকার, আর বাতাসে পাতার মর্মর শব্দ, সব মিলিয়ে জঙ্গলটা যেন জীবন্ত। এই জঙ্গলেই প্রতিদিন আসে এক কাঠুরিয়া। তার নাম রহিম। রহিম খুব দরিদ্র। গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটা কুড়ে ঘরে সে আর তার বৃদ্ধ মা থাকে। বাবার মৃত্যু হয়েছে অনেক আগে। ছোটবেলা থেকেই রহিম কাঠ কেটে সংসার চালায়। প্রতিদিন ভোরে সে মাকে সালাম করে বলে, মা দোয়া কই রোগ। তারপর কাঁধে পুরনো কুড়াল, হাতে একটু শুকনো রুটি নিয়ে জঙ্গলে ঢুকে পড়ে। রহিম অন্য কাঠুরিয়াদের মতো নয়। সে কখনো ছোট গাছ কাটে না, ফলের গাছ কাটে না, পাখির বাসা আছে এমন গাছেও কুড়াল চালায় না। সে বলে, জঙ্গল আমাদের বাঁচায়, আমরা কেন জঙ্গল নষ্ট করব? জঙ্গলের পশু পাখিরাও যেন তাকে চিনে গেছে। হরিণ দূর থেকে তাকিয়ে থাকে, পাখিরা গাছের ডালে বসে ডাক দেয়। একদিন দুপুরের দিকে রহিম একটা বড় শুকনো গাছ কাটছিল। হঠাৎ ঠাস, কুড়ালটা হাত ফসকে পাশের গভীর নদীতে পড়ে গেল। এই কুড়ালটাই তার একমাত্র সম্বল। রহিম নদীর ধারে বসে পড়ল, চোখ ভরে পানি। সে বলল, হে আল্লাহ, আজ যদি কুড়াল না পাই, মায়ের মুখে ভাত জুটবে না কি? ঠিক তখনই নদীর পানি নড়ে উঠল। ধীরে ধীরে পানি থেকে বেরিয়ে এলো এক রহস্যময় নারী, সবুজ আলো মোড়া, চোখে গভীর শান্তি। সে বলল, ভয় পেও না কাঠুরিয়া, কেন কাঁদছ? রহিম ভয়ে কাঁপলেও মিথ্যা বলল না, সব খুলে বলল। নারী আবার পানিতে ডুব দিল। কিছুক্ষণ পর উঠে এলো, হাতে সোনার কুড়াল। এটা কি তোমার? রহিম মাথা নাড়ল। Easy now, friend. না Let me মা, help with আমার that. কুড়াল এমন না গি। আবার সে পানিতে গেল। এবার রূপার কুড়াল। রহিম বলল, এটাও না গি। শেষবার যখন সে লোহার পুরনো কুড়াল নিয়ে উঠল, রহিম খুশিতে চিৎকার করে উঠল, Easy now, friend. Let me help এটাই with আমার। that. নারী হাসল। সে বলল, Easy তুমি now, সাত। friend. Let me help with তাই that. এই তিনটি তোমার গি। সেই দিন রহিম শুধু ধনী হল না, সে আরও বড় দায়িত্ব পেল। গ্রামে ফিরে সে বলল, আমি জঙ্গল বাঁচাবো, অকারণে কেউ গাছ কাটতে পারবে না গি। সে গ্রামের ছেলেদের নিয়ে দল বানাল। নতুন গাছ লাগানো শুরু হলো। জঙ্গল আবার সবুজ হয়ে উঠল। কয়েক বছর পর রহিম শুধু কাঠুরিয়া নয়, সে হলো জঙ্গলের রক্ষক। লোকজন আজও বলে, যে মানুষ সততা আর প্রকৃতিকে ভালোবাসে, তার ভাগ্য নিজেই বদলে যায়।